আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিঃসন্তান ছিলেন, ৮৬ বছর বয়স পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন। রব্বুল আলামিনের কাছে বারবার তিনি চেয়েছিলেন একটা সন্তান। কিভাবে তিনি চেয়েছিলেন? তিনি রব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করতেন, রব্বি হাবিনি মিনাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সব সময় চাইতেন রব্বি হাবিনি মিনাস সালিহিন, ওগো রব আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। এভাবে চাইতে চাইতে ৮৬ বছর বয়স পর্যন্ত চেয়েছেন, কিন্তু তিনি শিরকের অন্তর্ভুক্ত হননি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে যেগুলো করা হয়ে থাকে, সন্তান যখন হয় না, বিভিন্ন বাবার দরবারে আরো কত ধরনের শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় মানুষ শুধু সন্তানের জন্য। কিন্তু সন্তান দেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করেছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন সূরাতুশ শুরার ভিতরে। রব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউমিজুহুম যুকরানা ওয়া ইনাতা। রব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কে কাউকে ছেলে সন্তান দান করি, আবার কাউকে মেয়ে সন্তান দান করি, আবার কাউকে ছেলে মেয়ে দুইটাই দান করি, আবার কাউকে কিছুই দান করি না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেন কে? আল্লাহ তাআলা। ছেলে সন্তানও আল্লাহ তাআলা দেন, মেয়ে সন্তানও আল্লাহ তাআলা দেন। ছেলে মেয়ে উভয়টাই আল্লাহ তাআলাই দেন। আবার কাউকে নিঃসন্তান করে রাখেন, এটাও আল্লাহ তাআলার পরীক্ষা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই পরিস্থিতিতে ৮৬ বছর বয়স পর্যন্ত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম চাইতেই থাকলেন। এটার উপর অনড় ছিলেন, অটল ছিলেন। সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়সে যে আল্লাহ তাআলা ডাক শুনলেন, তার এই মুনাজাত, তার এই দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তান দান করলেন তার দ্বিতীয় স্ত্রী বিবি হাজেরার গর্ভে। যেরকম সুবহানাল্লাহ। এই সন্তানের নাম তিনি রাখলেন ইসমাঈল। ৮৬ বছর পরে হয়েছে একটা সন্তান, ছেলে সন্তান, তাও ফুটফুটে এত সুন্দর। তার প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের মায়া কম ছিল না বেশি ছিল? বেশি থাকার কথা। তার কারণ হচ্ছে দীর্ঘ সময় ধরে চেয়েছেন, সবর করে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আর আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। এই সন্তানটা ছিল খুবই প্রিয়, খুবই মায়ার, খুবই স্নেহের। যেরকম সুবহানাল্লাহ। এই সন্তানটি যখন আবার চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখনই আবার আরো একটা বড় পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিলেন। রব্বুল আলামিন তাকে বারবার স্বপ্ন দেখাতে শুরু করলেন। তিনি তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, কলিজার টুকরা সন্তান, এই পুত্র সন্তান ফুটফুটে চাঁদের মতো চেহারা সন্তানকে তিনি কুরবানি করছেন, জবে করতেছেন। এই স্বপ্ন যখন বারবার দেখতে শুরু করলেন, একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার পুত্র, আমি এই স্বপ্ন দেখেছি, এখন এখানে তোমার অভিমত কি? এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বারবার স্বপ্ন দেখার পরে তার পুত্রকে জানিয়েছিলেন, তার পুত্র কি অভিমত দিয়েছিল, রব্বুল আলামিন সেটা কোরআন কারীমের মধ্যে সূরাতুস সাফফাতের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে পুরো ঘটনাই তুলে ধরেছেন। আর রব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। এখানে রব্বুল আলামিন বলছেন, তার পুত্র ইসমাঈল যখন চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়েছে, এই চলাফেরা করার মতো বয়সে যখন উপনীত হলো ইসমাঈল আলাইহিস সালাম, সেই সময় তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ও আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ও আমার ছেলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। এখন এই ব্যাপারে তোমার মতামত কি, অভিমত কি, আমাকে একটু জানাও। তার কলিজার টুকরা পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে জবাব দিয়েছিলেন। কি জবাব দিয়েছিলেন? রব্বুল আলামিন পরবর্তী আয়াতের অংশে বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, আপনি সেটাই করুন, মা তুমার, আপনাকে যেটা করতে বলা হয়েছে। আপনি যে জবে করেছেন, আমাকে স্বপ্নে এটা দেখেছেন, এটা আপনি বাস্তবে পরিণত করুন। আর অবশ্যই এই বাস্তবে পরিণত করার ক্ষেত্রে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে অবশ্যই সবরকারী হিসেবে আপনি পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে অবশ্যই সবরকারী হিসেবে পাবেন। ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, আপনি সেটাই করুন, না আর আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি বিন্দুমাত্র এখানে আমাকে ব্যতিক্রম দেখবেন না, অবশ্যই আমি সাবিরিন, সবরকারীদের ভিতরে আমাকে পাবেন। আমি সবরকারী হিসেবে থাকি। যে তার পিতা নবী, আর নবীরা যেটা দেখে এটা সাধারণ স্বপ্ন নয়, নবীদের স্বপ্নটা ওহী। যেরকম সুবহানাল্লাহ। যেহেতু পিতা এটা স্বপ্নে দেখেছেন, তাহলে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এই ওহী আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন পুত্র, পিতা যেমন স্বপ্নে দেখেছেন, পুত্রকে জানালেন, পুত্র বলল, আমার বাবা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন বাস্তবে সেটা পরিণত করুন, অবশ্যই আমি মর্যাদাকারী হয়ে থাকবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার পুত্র এটা বলার পরে তখন ইব্রাহিম কি করেছিল? ইব্রাহিম তখন করেছিল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, পিতা এবং পুত্র উভয়ে ফালাম্মা আসলামা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছিলেন। সুবহানাল্লাহ। সকল মায়া ত্যাগ করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। পিতা তার পুত্রের সমস্ত মায়া, সমস্ত স্নেহ ভালোবাসা হৃদয় থেকে ত্যাগ করেছেন, কুরবানি করেছেন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আবার পুত্র তার পিতা মাতা, দুনিয়ার সমস্ত স্বাদ সবই কুরবানি করে দিয়েছেন আল্লাহ তাআলার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়ে আমার সামনে আত্মসমর্পণ করলো এবং আমার দেখানো সেই ওহী, সেই স্বপ্ন ইব্রাহিম বাস্তবে পরিণত করার জন্য অগ্রসর হলো, তখন রব্বুল আলামিন বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখিয়েছো। সুবহানাল্লাহ।